মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস পিএনসি। গণমাধ্যমে প্রকাশিত প্রাথমিক ফলাফলে এমনটিই দেখা গেছে। দেশটির ৯৩ আসনের পার্লামেন্টে ২/৩ বেশি আসনে জয়ী হয়েছে পিএনসির প্রার্থীরা। তবে এই নির্বাচনের ফলাফল শুধু মালদ্বীপের আঞ্চলিক রাজনীতিতে নয়, বরং আন্তর্জাতিক ও কূটনৈতিক রাজনীতিতেও ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে। রবিবারের নির্বাচনের এই ফল ভারত মহাসাগরের দ্বীপ দেশটিকে দীর্ঘদিনের মিত্র ভারত থেকে দূরে সরিয়ে চীনের আরও ঘনিষ্ঠ করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। শুধু রাষ্ট্রপ্রধানই নয়, সরকারের এই সিদ্ধান্তে পাশে আছে সাধারণ জনগণও। মালদ্বীপের ভোটাররা প্রেসিডেন্ট মুইজ্জুর চীনমুখী নীতির প্রতি ইতিমধ্যেই ব্যাপক সমর্থন দিয়েছে। মালদ্বীপের নির্বাচন কমিশন পার্লামেন্টের যে ৮৬টি আসনের ফল প্রকাশ করেছে, তার মধ্যে পিএনসির প্রার্থীরা পেয়েছেন ৬৬টি আসন। পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য এই অবস্থান নিঃসন্দেহে যথেষ্ট। ফলাফলের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে সপ্তাহখানেক সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে, আর মে মাসের প্রথম দিক থেকে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হওয়ার কথা আছে। এই নির্বাচনে মোট ৪১ জন নারী প্রার্থী ছিলেন, তাদের মধ্যে মাত্র ৩ জন নির্বাচিত হয়েছেন। তারা সবাই মুইজ্জুর দল পিএনসির বলে জানিয়েছে স্থানীয় মিহারু সংবাদপত্র। নির্বাচনের মাধ্যমে গত বছর মালদ্বীপের প্রেসিডেন্ট হন মুইজ্জু। তিনি নির্বাচনী প্রচার শুরুই করেছিলেন তার দেশে বিদ্যমান দীর্ঘদিনের ভারত প্রথম নীতির অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথা ভেঙে প্রথম আন্তর্জাতিক সফরে দিল্লি না গিয়ে বেইজিং যান। সেখান থেকে ফিরে এসেই তিনি এমন এক সিদ্ধান্ত নেন যা তাদের ভারত বিরোধী অবস্থানকে শক্তিশালী ও গুরুত্ববহ করে তোলে। বেইজিং থেকে ফিরে এসে তিনি মালদ্বীপে অবস্থান করা ভারতীয় সব সেনাদের দ্রুত সে দেশ ত্যাগ করতে বলেন। চলতি মাসেই দেশটিতে থাকা ৮৯ জন ভারতীয় সেনা নিজ দেশে ফিরে যাবেন বলে ধারণা করা হচ্ছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু বরাবরই চীনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার নীতিতে বিশ্বাসী ছিলেন। চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া মুইজ্জুর জন্য এই নির্বাচন ছিল একটি বড় পরীক্ষা, আর তাতে তিনি দারুণ সফলতা পেলেন। বিদায়ী পার্লামেন্টে পিএনসি ও মিত্র দলগুলোর আসন ছিল মাত্র ৮টি। এবার পাশার দান পুরোপুরি উল্টে গেছে। এর আগে পার্লামেন্টে প্রধান বিরোধী দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। মানুষের কাছেও তাদের ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু কথায় আছে এক মাঘে শীত যায় না। তাই এবার মাত্র ১ ডজনের মতো আসন পেয়ে বড় ধরনের বিপর্যয়ের শিকার হয়েছে তারা।